দেখ ১ নম্বর কোয়েশ্চেনটা দেখ, শেড লাইট অন এলিমেন্টারি এলিমেন্টস টু প্রডিউস এ উইভ। এটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেন্টিং প্ল্যানের একটা ডেফিনেশন দিতে হবে এরকম এক লাইনের, যে ডেন্টিং প্ল্যান শোজ হাউ ওয়ার্ড থ্রেডস আর পাসড থ্রু দ্য ডেন্টস অফ দ্য রিড। জাস্ট এই একটা লাইন লিখবো, দেন হচ্ছে উইভ প্ল্যানটা আঁকবো যে কোনো একটা, এটা আমি আঁকছি অন্য যে কোনো একটা উইভ প্ল্যান এঁকে ওই উইভ প্ল্যান অনুযায়ী একটা ড্রাফটিং প্ল্যান একটা লিফটিং প্ল্যান দিলে হবে। আর যেখানে আমি উইভ প্ল্যান রিপিট ওগুলো আমি আমার নিজের জন্য লিখছি এই পর্যন্ত, অর্থাৎ এই উইভ প্ল্যান থেকে লিফটিং প্ল্যান পর্যন্ত এগুলো আমি আমার বোঝার জন্য লিখছি, মনে রাখার জন্য, পরবর্তী লাগবে জন্য। তার মানে তোরা শুধু ডেন্টিং প্ল্যানটা লিখবি, উইভ প্ল্যান আঁকবি একটা, ড্রাফটিং প্ল্যান আঁকবি, লিফটিং প্ল্যান আঁকবি। এখন উইভ প্ল্যানটা একটু বুঝিয়ে দিই। উইভ প্ল্যানটা এখানে কীরকম, আমরা 3/4 একটা 4/3 এর একটা ঘর নিছি, সেখানে 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন এই আকারে করছি। তাহলে 2 আপ 1 ডাউন, এরপরে 1 ডাউন 2 আপ, এরপরে আবার 1 আপ 1 ডাউন 1 আপ, এভাবে এটা আঁকলাম। আঁকার পরে আমরা এখানে নাম্বারিং করলাম, এটা 1, এটা 2, এটা 3, আবার এটা 1। তাহলে আমার টোটাল এখানে যেহেতু 3 আসছে হাইয়েস্ট, টোটাল ড্রাফটিং প্ল্যান অর্থাৎ হিল ফ্রেম লাগবে হচ্ছে আমার 3টা, H1 H2 H3। তাহলে 3টে হিল ফ্রেম আঁকলাম, 1 নাম্বারটা 1 নাম্বারে, 2 নাম্বারটা 2 নাম্বারে, 3 নাম্বারটা 3 নাম্বারে, আবার লাস্টে 1 নাম্বারটা 1 নাম্বারে। এবং সেই অনুযায়ী একটা লিফটিং প্ল্যান আঁকলাম। লিফটিং প্ল্যান বলতে কি বুঝি, যে 1 2 3 এই 3টা ডিজাইনকে 1 2 3 সেম ডিজাইনটা এখানে এঁকে দেবো, শেষ। আবার পুনরায়, অর্থাৎ এই 1 নাম্বার ডিজাইনটা এখানে আসতেছে না। অর্থাৎ লিফটিং প্ল্যান এমন একটা জিনিস যেখানে উইভ প্ল্যানের মধ্যে যে জিনিসটা বারবার থাকবে সেখান থেকে আমরা একবারে নিব। এরপরে 1-এর বি হচ্ছে মেথডস অফ ইন্ডিকেটিং ড্রাফটিং প্ল্যান। তিনটা ওয়েতে আমরা হচ্ছে ড্রাফটিং প্ল্যান ইন্ডিকেট করতে পারি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে বাই রুলিং লাইন। রুলিং লাইন কি, সেম জিনিস যেটা আমরা করে আসতেছি, অর্থাৎ আমরা ড্রাফটিং প্ল্যান আঁকার সময় এখানে 3টা ঘর আঁকি, 1 2 3 এভাবে ঘর আঁকি। এখানে ঘরের পরিবর্তে আঁকবো কি 1 2 3 3টা লাইন, ওই লেখাটা আমরা এখানে লিখি। ড্রাফটিং প্ল্যান ইজ শোন ইউজিং কন্টিনিউয়াস লাইনস টু ইন্ডিকেট ওয়ার্ভ এন্ডস ড্রন থ্রু হিলস। অর্থাৎ আমরা যে ঘর আঁকতাম, ঘরের পরিবর্তে কি আঁকবো, কন্টিনিউয়াস 3টা লাইন আঁকবো। সেম আমরা 1-এর এতে যে উইভ প্ল্যানটা আছে সেম উইভ প্ল্যানটা এঁকে সেটা অনুযায়ী ড্রাফটিং প্ল্যানটা একটু দেখাই দেবে, যেটা 1 নাম্বারে, এটা 2 নাম্বারে, এটা 3 নাম্বারে, আবার লাস্টেরটা 1 নাম্বারে। বাই নাম্বারিং কি, বাই নাম্বারিংয়ের মধ্যে শুধু নিচে 1 2 3 1 নাম্বারিংটা দিলে হবে, অর্থাৎ ড্রাফটিং প্ল্যানটা এখানে দেখাইতে হবে না। ড্রাফটিং ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বারস শোয়িং হাউ মাচ হিল ফ্রেম নিডেড। অর্থাৎ এই নাম্বার দ্বারা কি শো করে যে কয়টা হিল ফ্রেম দরকার। যেমন 1 2 3, এই যে হাইয়েস্ট সংখ্যা 3, এটা দ্বারা বোঝায় যে এখানে 3টা হিল ফ্রেম দরকার। এই যে 1 2 3 এবার হিল ফ্রেম দরকার, কিন্তু হিল ফ্রেম একে দেখাইতে হবে না। এরপরে নাম্বার 3 বাই ইউজিং ডিজাইন পেপার। বাই ইউজিং ডিজাইন পেপার হচ্ছে আমরা যে সচরাচর নিয়মে করি সেটা, নিচে 1 2 3 এভাবে নাম্বারিংটা না দেখাই, অর্থাৎ নাম্বারিংগুলো মনে মনে রাখবো। 1 2 3 1 এটা মনে রেখে উপরে ড্রাফটিং প্ল্যানটা আঁকবো। 1 2 3 একটা 1 নাম্বারে, প্রথমটা 1 নাম্বারে, দ্বিতীয়টা 2 নাম্বারে, তৃতীয়টা 3 নাম্বারে, চারটা চতুর্থটা 1 নাম্বারে। যেমন এই যে এটা রেট হচ্ছে 1, এটা 1 নাম্বারে চলে আসবে। এটাই হচ্ছে আমার 1-এর বি। ওকে, এখন আসি আমরা হচ্ছে 2-এর এ। সেখানে আছে ব্রিফলি ক্ল্যারিফাই দ্য ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস ড্রাফটস। ভেরিয়াস ড্রাফটস বলতে আমাদের ক্লাসিফিকেশন হচ্ছে ড্রাফটের 7টার মধ্যে আমাদেরকে, যেহেতু 3 মার্কস, আমাদেরকে স্যার বলছে 3টা আঁকার জন্য। 3টার মধ্যে আমরা সহজগুলো নিয়েছি, সেটা হচ্ছে স্ট্রেট, স্কিপ আর হচ্ছে পয়েন্টেড। তাহলে আমরা স্ট্রেট ড্রাফটটা একটু দেখি। স্ট্রেট ড্রাফটটা হচ্ছে ওয়ার্ভ এন্ডস আর ড্রন থ্রু হিলস ইন কনজিকিউটিভ অর্ডার। ওকে, আমরা এত কিছু বোঝার দরকার না, আমার বোঝার দরকার হচ্ছে এই যে এটা, এই অংশটা কী বুঝাইছে। এখানে বুঝাইছে 1 2 3 4। তার মানে কি, আমার হচ্ছে হিল ফ্রেমে যখন সুতাগুলো প্রবেশ করবে তাহলে 1 2 3 4 এভাবে যাবে। অর্থাৎ 1 2, একটা 1 একটা 2, এরপর একটা আবার 1-এ এভাবে আসবে না, একবারে 1 2 3 4 5 6 7 এভাবে কোন আপ করে উঠে যাবে। এটাকে বলা হয় স্ট্রেট ড্রাফট। তাহলে আমরা একটা উইভ প্ল্যান আঁকি। উইভ প্ল্যান হচ্ছে 4/4-এ 3 আপ 1 ডাউন। 3 আপ 1 ডাউনটা আঁকলাম। আঁকার পরে আমরা যদি নাম্বারিং করার চেষ্টা করি 1 2 3 4, তাহলে 4টা পাইছি। আবার হিল ফ্রেম কয়টা লাগবে, 4টা, তাহলে 1 2 3 4। ওকে, এখানে লিফটিং প্ল্যানটা দেখানো যায়, না দেখালেও সমস্যা নেই। ওকে, স্কিপ ড্রাফটটা আর কিছু নেই। স্কিপ ড্রাফটটা আমরা আঁকবো, কীভাবে আঁকি আমরা একটু দেখি। নর্মাল নিয়ম যেটা, তাহলে আমরা একটা 4/4 অর্ডারের একটা উইভ প্ল্যান নিলাম। 2 আপ 2 ডাউন আগের মতো আঁকলাম, 2 আপ 2 ডাউন। এরপর আমরা যদি নাম্বারিং করার চেষ্টা করি 1 2 1 2, তার মানে আমার ড্রাফট হিল ফ্রেম কয়টা লাগবে, 2টা লাগবে। তাহলে H1 H2, তাহলে 1 নাম্বারটা 1 নাম্বারে, 2 নাম্বারটা 2 নাম্বারে, এরপর 1 নাম্বারটা 1 নাম্বারে, 2 নাম্বারটা 2 নাম্বারে। এখন স্কিপ ড্রাফট আমরা কেন করি? স্কিপ ড্রাফট আমরা করি এই যে আমার 1 নাম্বার হিল ফ্রেমের সুতা কয়টা, 2টা, 2 নাম্বার হিল ফ্রেমের সুতা 2টা। এখন এটা আমরা একটা সহজ উইভ প্ল্যান নিছি, এই জন্য এরকম। কিন্তু আমরা যদি একটু কঠিন নিতাম তাহলে হয়তো 1 নাম্বারে দেখা যেত 4টা 5টা, 2 নাম্বারে 4টা 5টা। তো ওই 1 নাম্বার হিল ফ্রেমে 4টা সুতা হলে 1 নাম্বার হিল ফ্রেমের ঘনত্বটা একটু বেড়ে যায় না, অর্থাৎ তার একটু ওয়েট বেড়ে যায়, তার
শক্তি বেশি খরচ হয়। তো এই জন্য আমরা এটাকে হালকা করার জন্য আমরা কী করি, দুইটা হিল ফ্রেমকে 4টা হিল ফ্রেমে ভাগ করি। অর্থাৎ প্রথম হিল ফ্রেমে যে একটা সুতা আছে, 2টা সুতা আছে, সেটাকে একটা সুতায় পরিণত করবো। এই যে এই H1কে 2 ভাগে ভাগ করলাম, H1 এবং H2তে ভাগ করলাম। তাহলে প্রথমটাতে একটা দিলাম, দ্বিতীয়টাতে একটা দিলাম। অর্থাৎ এইটা করার কারণে প্রথম হিল ফ্রেমটা একটু হালকা হয়েছে, অর্থাৎ এটাকে আমার তুলতে এবং নামাইতে শক্তি কম খরচ হবে এবং সুবিধা হবে। এরপরে সেম কথা 2 নম্বরের জন্য H2কে 2 ভাগে ভাগ করলাম, H3 এবং H4-এ ভাগ করলাম। তাহলে একটা সুতা যাবে H3-তে, এই যে একটা সুতা হচ্ছে H3-তে, আরেকটা যে সুতা আছে H2-এর সেটা যাবে H4-এ। ওকে, পয়েন্টেড ড্রাফটটা কি? পয়েন্টেড ড্রাফটের অর্ডারটা যদি আমরা দেখি 1 2 3 4 আবার 3 2 1, অর্থাৎ একবার যখন উপরের দিকে যাব আবার সেম ওয়েতে নিচের দিকে আসবো। লেখাগুলো মুখস্থ করে নিবি। তাহলে আমরা এখানে একটা উইক প্ল্যান আঁকলাম, উইক প্ল্যানটা অবশ্যই মুখস্থ করে নিবি, যেহেতু তোরা নতুন করে উইক প্ল্যান আঁকবি না আমি জানি। তাহলে 1 2 3 2 1 3। ওকে, আমরা টোটাল হিল ফ্রেম লাগবে কয়টা? 3টা। এটা দেখে বুঝলাম টোটাল হিল ফ্রেম লাগবে কয়টা? 3টা। তাহলে 1 2 3 3টে হিল ফ্রেম আঁকলাম। তাহলে প্রথমে হচ্ছে প্রথম সুতা এক নাম্বার, দ্বিতীয় সুতা 2 নাম্বার, তৃতীয় সুতা 3 নাম্বার, 1 2 3। এরপর এটা আবার যদি দেখি 2 1 3, তাহলে যে 2 1 3 একই পর্যায়ে আবার নিচের দিকে নেমে গেছি, আবার একদম লাস্টেরটা উপরে, লাস্টেরটা 3-তে। এটা হচ্ছে আমার পয়েন্টেড ড্রাফট। ওকে, 2-এর বিতে আমাদেরকে একটা উইক প্ল্যান দেওয়া আছে, সেই উইক প্ল্যান অনুযায়ী আমাদেরকে একটা ক্রস সেকশনাল ইন্টারলেসমেন্ট এবং লঙ্গিটিউডিনাল ইন্টারলেসমেন্ট আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রস সেকশনালটা দেখি। সহজ জিনিসটা মনে রাখার জন্য আমরা খাতায় বা কোনো জায়গায় লিখে রাখতে পারি এরকম, যেখানে ক্রস আছে, অর্থাৎ ক্রস সেকশনাল যেখানে ক্রস আছে সেটা লাইনটা নিচে দিয়ে যাবে, যেখানে ফাঁকা আছে সেটা লাইনটা উপরে দিয়ে যাবে। আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমার প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ক্রস। আচ্ছা, এখানে যেহেতু 1 2 3 4 1 2 3 4, এদিকেও 4টা, সো আমরা 4টা বিন্দু দিয়ে 1 2 3 4 এভাবে আঁকবো, 1 2 3 4, অথবা এই দিক থেকে করতে পারি 1 2 3 4, এভাবে 4টা বিন্দু দিয়ে রাখবো। তাহলে যেখানে যেখানে ক্রস আছে, কি বলছি, ক্রসগুলো নিচে দিয়ে যাবে, লাইনটা ইন্টারলেসমেন্ট লাইনটা নিচে দিয়ে যাবে, যেখানে ফাঁকা আছে সেখানে উপরে দিয়ে যাবে। তাহলে প্রথমটার দিকে আসি। প্রথমটাতে হচ্ছে ক্রসটা কোথায়? এখানে প্রথম ঘরে। তাহলে ক্রসের কারণে নিচে দিয়ে যাবে, পরেরটা ফাঁকা উপরে দিয়ে যাবে, পরেরটা আবার ক্রস নিচে দিয়ে যাবে, পরেরটা আবার ফাঁকা উপরে দিয়ে যাবে। এরপরেরটা কী হবে? এরপরেরটা সেম, এর বিপরীত। তাহলে উপর দিয়ে যাবে, নিচ দিয়ে আসবে, অর্থাৎ একটার বিপরীত। একটা লাইন মনে রাখতে পারলে বাকিগুলো ইজি। এটা যেহেতু প্রথমটা শুরু হয়েছে নিচ দিয়ে, এরপরটা শুরু প্রথমটা উপরে দিয়ে, এটা যেহেতু প্রথমটা উপরে দিয়ে গেছে, এটা প্রথমটা নিচ দিয়ে যাবে, একদম ইজি। এরপরে লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে কি দেখি? ক্রস থাকলে হচ্ছে ডান পাশ দিয়ে, আর হচ্ছে খালি থাকলে হচ্ছে বাম পাশ দিয়ে। তাহলে আমার শুরু হচ্ছে কি দিয়ে? ক্রস দিয়ে। তাহলে ক্রস থাকলে কি বলছি? ডান পাশ দিয়ে, যে ডান পাশ দিয়ে শুরু হবে, যেহেতু ডান পাশ দিয়ে শুরু হয়েছে, পরেরটা তো ডান পাশ দিয়ে যাবে না, ডান বাম এভাবে যাবে। এরপরে এটা যেহেতু ডান পাশ দিয়ে শুরু হয়েছে, পরেরটা কি দিয়ে শুরু হবে? বাম পাশ দিয়ে শুরু হবে, তাহলে বাম ডান এভাবে শুরু হবে। এটা যেহেতু বাম দিকে শুরু হয়েছে, এটা হবে ডান দিকে। জাস্ট সিম্পল একটা জিনিস, এই অংশটা মনে রাখতে পারলে সব ক্লিয়ার। এই যে এই অংশটুকু মনে রাখতে পারলে বাকিটা তুই নিজে রাখতে পারবি। 3A-তে আসি। 3A-টা একটু কঠিন লাগতে পারে, সো 3A স্কিপ করে 5 6 আনসার করতে পারো। আর 3A-টা আমি সহজভাবে বুঝিয়ে দিই, এই অনুযায়ী যদি বুঝতে পারো তাহলে ইজি। 3A-তে একটা জিনিস মনে রাখবি, আমার মোটিভটা কীরকম? মোটিভটা হচ্ছে অর্থাৎ স্মলেস্ট ডিজাইনটা কেমন। তাহলে দেখ আমার সবচেয়ে, অর্থাৎ তার ওয়েস্ট, অর্থাৎ কোমরটা কত বড় দেখি, 1 2 3 4 5। তাহলে আমার সবচেয়ে বড় লাইনটা হচ্ছে কত? 5। এটা একটু বোঝার চেষ্টা করো। ছোটো মোটিভটা যদি দেখি বাকি সব ইজি। তাহলে 5-এর পরে কী আছে? 5-এর পরে 3, 3-এর পরে 1। তার মানে আমরা যদি খাতায় কোনোভাবে একটু আর আঁকার চেষ্টা করি, এই যে এইভাবে 1 2 3 4 5, 5-এর পরে কত বলছি? 3, 1 2 3, 3-এর পরে কত বলছি? 1, এরপরে নিচের দিকে সেম 1 2 3 1, অর্থাৎ এটাই হচ্ছে আমার ব্রাইটন হানিকম্বের মোটিভ। ব্রাইটন হানিকম্বের এটা হচ্ছে মোটিভ। এই যে এটাই হচ্ছে মোটিভ। এই ডিজাইনটাকে হচ্ছে আমরা যদি মেইন উইভ প্ল্যানের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে আমার ব্রাইটন হানিকম্ব শেষ। এখন এটা একদম সহজ ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটার উইভ প্ল্যান আঁকার জন্য আমরা কী করবো? 12x12-এর একটা ঘর নিলাম। এটা হচ্ছে 12, এদিকেও 12 এদিকেও 12 নেওয়ার পরে আমরা প্রথম কাজ হচ্ছে একদম লাস্ট কোণায় এসে এই কর্নারে যে ঘরগুলো আছে এগুলোকে আমরা ফাঁকা রাখতে হবে। তো ফাঁকা রাখার জন্য কী উপায়? আমরা এরকম ডট 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 দিয়ে চলে যেতে পারি। এখানে ডট ডট দিলে আমাদের জন্য মনে থাকবে। তাহলে এদিকে ডট ডট দেওয়া শেষ, আর পরের কাজ কি? তার বিপরীত। 1 নম্বর দিকে আসবো, সবগুলো ক্রস দিয়ে যাবে, একদিকে সবগুলো ডট, একদিকে সবগুলো ক্রস দিয়ে গেলাম। তাহলে দুইটা একটু কালারটা খেয়াল করে, এটা আমি পিঙ্ক কালার দিয়ে আঁকছি, এটা আমার পিঙ্ক কালার, আর বাকিগুলো আমরা কালো কলম বা ব্লু পেন দিয়ে আঁকতে পারি, তাহলে আমার জন্য সুবিধা। ওকে, এরপরে এই যে আমরা ডট দিলাম, এই যে এইদিকে ডট দিয়ে গেলাম আর এইদিকে ক্রস দিয়ে গেলাম। ডটের দিকে আসি। ডটের দিকে হচ্ছে উপরের এক ঘর আর নিচের এক ঘর, এইটা ধরে আমরা উপরের দিকে সোজা ক্রস এঁকে যাবো। তাহলে ডটের দিকে এই যে উপরের এক ঘর, এই ডট এই ঘরে, আর উপরের এক ঘর সেম কোনা করে ক্রস এঁকে যাবো। এরপর নিচে এক ঘর সেম কোনা করে উপরের দিকে ক্রস এঁকে যাবো। ওকে, এখন এই যে এদিকে কালো কলম দিয়ে ক্রস আঁকছি আর এদিকে পিঙ্ক কলম দিয়ে ক্রস আঁকছি। এরা দেখ একটা জায়গায় ইন্টারলেসমেন্ট হয়েছে, এই যে এদিকে আসতে এটাতে ইন্টারলেস্ট হয়েছে, আর এটা এদিকে আসতে এটাতে ইন্টারলেস্ট হয়েছে। এই জিনিসটা যদি বুঝোস তাহলে বাকি সব কিছু ইজি। তাহলে আমি কী বললাম? এদিকে ডট এঁকে যাবো, এদিকে ক্রস এঁকে যাবো। যেখানে ডট আঁকছি তার উপরের ঘর, তার নিচের ঘর, কোনা ধরে পুরা উপরের দিকে কী করবো? ডট এঁকে যাবো, উপরের ঘর আর নিচের ঘর। যেখানে ইন্টারলেস্ট করছে সেখানে বোঝার জন্য প্রয়োজন একটা ঘর বা পেন্সিল দিয়ে একটা গোল দাগ দিয়ে দিতে পারি। এরপরে বাকি কাজ একদম ইজি। এরপর প্রথম আসি, উপরে যে ঘরে ইন্টারলেস্ট হয়েছে সেই ঘরে দেখ, এটা আমার আগে থেকে আঁকা ছিল, যে এইটা আঁকার সময়
এটা আগে থেকে আঁকা ছিল। এরপরে এটার সাথে যুক্ত করে এটাকে সহ যদি গণি 1 2 3 4 5, অর্থাৎ আমার বড় মোটিভটা পেয়ে গেছি। তাহলে আমি শুরুতে এঁকে দেখাইছি, যদি আমার একটা পাস হয় পরেরটা হবে 3, পরেরটা হবে 1, তাহলে এটা যেহেতু 5 পাইছি, 5 আঁকছি। 1 এটা আগে থেকে ছিল, 2 3 4, তাহলে এই 4টা পরে আঁকছি। তাহলে টোটাল হয়েছে কত? বড় মোটিভটা হচ্ছে 5, 5-এর পরে কী হবে? 3, 3-এর পরে 1। সেম জিনিসটা আবার নিচে হবে, এই যে 5, 5-এর পরে 3, 3-এর পরে 1। এখন একটা জিনিস দেখ, 3-এর পরে যে 1, এই 1টা আঁকা লাগবে না, এই 1টা অলরেডি আমার আঁকা থাকবে। তারপরে এটাও আমার আঁকা থাকবে, তাহলে অর্থাৎ এই লাইনটা তো আমার আগে থেকে আঁকছি। তাহলে 1 2 3 4, 4 আছে, 1 2 এটা আমার আঁকতে হবে, আর উপরের দিকেরটা পুরোটা আমাকে নিয়ে যেতে হবে। এখানে 1 2 এঁকে দিব, এখানে 1 আঁকবো। তাহলে দেখ আমরা যে মোটিভটা শুরুতে আঁকছি ওই মোটিভটা আসছে কিনা দেখ। এরপরে জাস্ট এটাকে একটা কালার দিয়ে ঘর করে দিব, তাহলে মোটিভ শেষ। ওকে, এই মোটিভের এই কোনায় দেখ, এই কোনায় এই ঘরটা আমার আছে, অর্থাৎ এই ইয়াটা আগে থেকে আছে। এটা যখন আমরা কোনা বরাবর রাখছি তখন থেকে আছে। ওইটার নিচ বরাবর ওইটাকে মাঝ বরাবর রেখে 1 2 3 আঁকবো। এরপর ওইটার নিচে 1 2 3 4, এটা আগে থেকে ছিল, টোটাল 5। অর্থাৎ এই কোনাটা ক্লিয়ার করতে পারছি কিনা আমি বল। এই যে 5 3 1 1 3 5 3 1, এটা আমি একটু শুরুতে দেখাই দিচ্ছি। মোটিভটা বুঝলে বাকি সব কিছু ইজি। ওকে, এবার বাম পাশে কি হচ্ছে দেখি। বাম পাশে হচ্ছে এই যে আমরা নিচে যে ইন্টারলেসমেন্ট ঘরটা আছে, সেই ইন্টারলেসমেন্ট ঘর এই যে এটা থেকে এখানে ধরবো। তাহলে এই অংশটা এটা আমার আগে থেকে আঁকা ছিল, এটাকে ধরে আরও 5টা আরও আঁকবো, 4টা আঁকবো, 1 2 3 4, টোটাল হবে 5টা। তাহলে এক লাইনে যদি 5টা পেয়ে যায়, উপর হবে 3 1, নিচে হবে 3 1, এটা মিলাইতে পারলে সেম আগের মতো। এবার এইদিকেও সেম, এটার এই অংশটা নিচে হয়েছে, এটার এই অংশটা উপর হবে। তাহলে 1 3 5 1 3 5, এটা মনে রাখতে পারলো। ওরা ছোট্ট একটা কাজ বাকি, ছোট্ট একটা কাজ কি, নিচে আমাকে 3 1-এর একটা ঘর রাখতে হবে, উপরে আমাকে 3 1-এর একটা ঘর রাখতে হবে। এটা কীভাবে আঁকবো? এই যে পিঙ্ক কালারের লাইন আছে, সেখান থেকে 1 ঘর বাদ দিয়ে 1 2 3, নিচে 1। এরপরে এখানে সেম পিঙ্ক কালারের যে লাইন লাস্ট ঘরটা আছে, এখান থেকে 1 ঘর গ্যাপ দিয়ে 1 2 3, উপরে 1। তাহলে এটা মিলাইতে পারলে, ঘর করে দিতে পারলে আমার কাজ শেষ। এরপর ড্রাফটিং প্ল্যানটা কী হবে? ড্রাফটিং প্ল্যানে এখানে টোটাল 12টা ঘর হবে। এটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, তাহলে মানে আমাকে এখানে 1 2 3 4 এভাবে করে 12টা আঁকতে হবে। সেম ওই প্ল্যানের মতো এখানে 12টা, এখানে 12টা ঘর আঁকবো। 12টা ঘর আঁকার পরে এটা হবে কি ড্রাফট? স্ট্রেট ড্রাফট। আমি একটু আগে বুঝেছি স্ট্রেট ড্রাফট কি জিনিস। 1 2 3 4 5 6 7 8 করে এবার 12 পর্যন্ত, এটা হচ্ছে টোটাল স্ট্রেট ড্রাফট। আর এটার লিফটিং প্ল্যানটা কী হবে? যেহেতু এখানে 12টা ঘর, এখানেও 12টা ঘর, সো এখানে আমাকে এই সেম উইফ প্ল্যানটা এখানে আঁকতে হবে। এখানে আমি একটা ভুল করছি, ভুলটা কি? এই যে আমি একটু ঘর করে দেখাচ্ছি, ঘর করতে হবে না, মানে সেম জিনিসটা এখানে আঁকবো উইদাউট এই কালো কালারের এই ঘরগুলা ছাড়া, মানে সেম টু সেম জিনিসটাই আঁকবো, শুধু এই কালো কালারের ঘরগুলা ছাড়া। এরপরে 3Bতে দেখ, 3Bতে আমাদেরকে ডায়মন্ড ডিজাইন আঁকতে হবে। সেখানে হচ্ছে যে 12/12-এর একটা ঘর নিবে, এদিকে 12 এদিকে 12, এবং সেটাকে 4টা কোয়ার্ডিনেটে ভাগ করবো। অর্থাৎ 1 2 3 4 5 6 করে এদিকে একটা ভাগ করে ফেলবো, 1 2 3 4 5 6 করে এদিকে একটা ভাগ করে ফেলবো। তাহলে আমরা ফার্স্ট কোয়ার্ডিনেটে আসি। ফার্স্ট কোয়ার্ডিনেটে আমরা 3 আপ 3 ডাউনের একটা ঘর আঁকার চেষ্টা করি। শুরু করবো 2 দিয়ে, আমার নিচের দিকে তাকানোর দরকার না, আমার ফার্স্ট হাফের দিকে দেখ। তাহলে শুরু করবো কি দিয়ে? যে 2 দিয়ে, 2 আপ 3 ডাউন, এই যে লাস্টে আপ। তার মানে এখানে কী হলো? 3 আপ 1 ডাউন। এটা একটু খেয়াল রাখবি, 2 দিয়ে শুরু হবে, এরপর একটা 3, এরপর একটা 1 ঘর, এভাবে 1 ঘর আপ হবে শুধু। তাহলে একটা 2 দিয়ে শুরু হচ্ছে, এরপর একটা 3, তাহলে এটা যেহেতু 2 দিয়ে শুরু হচ্ছে, এটার আরেকটা ঘর বাকি, সেটা হচ্ছে উপরে দিয়ে দিবি। আর বাকি 3 আপ 3 ডাউন, এরপর এখানেও সেম 3 আপ 3 ডাউন, তবে 1 ঘর করে উপরের দিকে উঠবো। যে এখানে যেরকম 3 আপ আছে, এই 3 আপটা 1 ঘর করে উপরের দিকে উঠবো, উঠতে উঠতে একদম লাস্ট উপরের পর্যায়ে আসবো। এরপর এখানে তো আর উপরের দিকে যাওয়ার অপশন নেই, তাহলে এই যে প্রথমে যে জিনিসটা আঁকছি সেম জিনিসটা এখানে আঁকবো, তবে উপরে। এই যে এখানে 2 আপ, এই যে এখানে 2 আপ, তাহলে এখানে যে লাস্টের 1 আপটা উপরে ছিল, এখানে এই লাস্টের 1 আপটা এই যে নিচে চলে আসবে। এরপরে কী করবো? এরপরে হচ্ছে পরের কোয়ার্ড্রেন্টে আসি। সেখানে আমি যদি আরও সিম্পলি বুঝাইতে পারতাম, সেটা আরও বেটার হতো। সেটা হচ্ছে যে মানে এখানের একটা এখানে কোথায় আসবে, এখানে 2 এখানে কোথায় আসবে, সেটা আমরা ইজিলি বুঝাইতে পারতাম। কিন্তু এখন সেটা সেভাবে না করে আমি নর্মালি মনে রাখার জন্য বলে দিই। তাহলে এদিকে শুরু হবে কি দিয়ে? 3 আপ দিয়ে, উপর থেকে 3 আপ দিয়ে শুরু হবে। এরপরে জাস্ট 1 ঘর করে নামবো, এখানে যেরকম 1 ঘর করে উঠছি, এখানে 1 ঘর করে নামবো। এই যে 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এরপরে 2 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এরপরে 3 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, জাস্ট নিচের দিকে নামবো 1 ঘর গ্যাপ দিয়ে। এরপরে 2 আপ, এটা আরেকটা দেওয়ার জন্য আমাকে কী করতে হবে? আরেকটা দেওয়ার জন্য লাস্টটা উপরের দিকে দিতে হবে। তাহলে এদিকে 2 আপ, উপরে 1 আপ দিলাম। এরপরেরটা কী হবে? নিচে 1, উপরে 2, সিম্পল একদম। আস্তে আস্তে যখন একে 2 1, এরপরে উপরে জাস্ট 2। এদিকে যদি 1 দিই, আমাকে বাকি দুটো মেলানোর জন্য কী করতে হবে? সেটা উপরে দিতে হবে। এরপরে আমরা চাইলে এই কোয়ার্ড্রেন্টে আসতে পারি, চাইলে এই কোয়ার্ড্রেন্টে আসতে পারি মনে রাখার জন্য। আমি যেহেতু ভাবো 1 2 3 দিয়ে বোঝাচ্ছি না, তাহলে একদম ইজি। এরপরেরটা এই যে হুবহু এটার কপি, এই যে এখানে 1 নাম্বার যেটা, এটার কপি, নিচে 2 আঁকবো, আর উপরে 1 দিব, নিচে 1 দিব, উপরে 2 আপ দিব। এরপর বাকিগুলো ইজি। 2 আপের পরপরই শুরু হয়ে যাবে 3 আপ, এই যে 3 আপ শুরু হয়ে যাবে। 3 আপ শুরু হওয়ার পরপরই 1 ঘর করে নিচের দিকে নামবো। 3 আপ 1 ঘর নিচে নামলাম, এরপরে 3 আপ 2 ঘর নিচে নামলাম, এরপরে 3 আপ 3 ঘর নিচে নামলাম। এরপরে পরেরটাতে 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এরপরে 2 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এরপরে 3 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এরপরে 2 আপ 1 ডাউন 1 আপ, এদিকে 2 আপ, আর এদিকে হচ্ছে 3 আপ
3 ডাউন, এভাবে করে আমরা মনে রাখতে পারি। ওকে, এখানে হিল ফ্রেম হবে এটার জন্য 6টা, একদম হুবহু 6টা হিল ফ্রেম এঁকে 1 2 3 4 5 6 এভাবে আবার নিচের দিকে নামাবো, আর লাস্টারটা এখানে আসবে। এতটুকু একটু যদি মনে রাখতে পারো, লিফটিং প্ল্যানও এখান থেকে দেখে দেখে 6টা আঁকে দিলে হবে। লিফটিং প্ল্যান যদি না বলো, আরও সংক্ষেপে একটু জিনিস বুঝে রাখতে পারি, এই যে এখানে যে অংশটা আছে এই অংশটা আঁকে দিলে হবে, এই পুরো এই অংশটা এখানে এটা লিফটিং প্ল্যান আকারে এই পাশে আঁকে দিলে হবে, এই অংশটা লাগবে না। এরপরে 4 এতে আছে, 4 হচ্ছে ডেরাইভেটিভস অফ প্লেন ওয়েভ বা এগুলার কিছু বোঝানোর কিছু নাই। প্রথমে হচ্ছে আমরা ওয়ার্ক ফ্রি পাবো। ওয়ার্ক ফ্রিপের মধ্যে 2 ধরনের ওয়ার্ক ফ্রি আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। রেগুলারটা কি, রেগুলার হচ্ছে 4/4 হলে রেগুলার, 2/2 হলে রেগুলার, 3/3 হলে রেগুলার। কিন্তু উপরের নিচে যদি সমান না হয়, যেমন 3/2 2/3 এগুলো যদি সমান না হয় তাহলে ইরেগুলার। সেম ওয়েভ ট্রিপের ক্ষেত্রে 1/1 হলে রেগুলার, এই যে 1/1 প্লাস এদিকে হচ্ছে 3+3 হলে রেগুলার, আর এদিকে হচ্ছে 3+2 অথবা 3+4 যেগুলোই হোক সেগুলো হচ্ছে ইরেগুলার। আর হচ্ছে কি, ওয়ার্ক ট্রিপের ক্ষেত্রে লাইনগুলো হবে এরকম, আর ওয়েভ ট্রিপের ক্ষেত্রে লাইনগুলো হবে এরকম। একদম সিম্পল জিনিস। আমি আরও বোঝার জন্য সব কিছু নং অফ ওয়ার্ক কয়টা হবে, নং অফ ওয়েভ কয়টা হবে, এগুলো সব সাইডে লিখে দিছি। সো ভাই, যদি ইউনিভার্সিটি লেভেলে পড়ো, সো আমার আশা করি এটা বাংলা করে বোঝানোর কিছু নাই। অলরেডি বাসায় অনেক মেহমান ভাই, পারতেছি না, এতটুকু বুঝার চেষ্টা করিস। এরপরে ম্যাট হচ্ছে সারা ক্লাসে আঁকাইছে। ম্যাটের ক্ষেত্রে আমরা 4+4 অর্থাৎ 8 নিয়ে 8/8-এর একটা ঘর আঁকবো। 8/8-এর ঘরের মধ্যে এদিকে 4টা ঘরের 4টা আপ থাকবে, এদিকে 4টা ঘরে 4টা আপ থাকবে, আর এই 2টা ঘর খালি থাকবে। একদম সিম্পল জিনিস। তাহলে এগুলো সবগুলো 1, এগুলো সবগুলো 2। তাহলে হিল ফ্রেম কয়টা লাগবে? টোটাল 2টা হিল ফ্রেম লাগবে। আর যেহেতু 2টা হিল ফ্রেম, সো লিফটিং প্লেনে এখান থেকে একটা ডিজাইন আসবে, আর এই 4টা থেকে একটা ডিজাইন আসবে। সিম্পল হিসাব। তাহলে এটার জন্য এটা হচ্ছে রেগুলার, আর একটা ইরেগুলার আঁকি দেখাইলেই হবে। ইরেগুলারের ক্ষেত্রে আমরা 3+2 ধরছি, তার মানে এদিকে 3টা ঘরের মধ্যে সব 3 আপ, আর এদিকে উপরের 3টা ঘরের মধ্যে সব 2 আপ। তাহলে এগুলো সব 1, এগুলো সব 2। সেমভাবে হিল ফ্রেম লিফটিং প্লেন আঁকি দিলে হয়ে যাবে। এরপরে স্টিচ ম্যাটটা কি জিনিস? স্টিচ ম্যাট সেম জিনিস, সেম একদম সেম। স্টিচ ম্যাট হচ্ছে ম্যাটের মতো। তাহলে এদিকে আমরা 6/6-এর একটা ঘর নিলাম, এদিকে 3টা ঘর পূরণ করলাম, এদিকে 3টা ঘর পূরণ করলাম, লাস্ট এখানে মাঝখানে একটা, এখানে মাঝখানে একটা আঁকি দিলে সেটা স্টিচ ম্যাট। হুবহু এটা ম্যাটের মতো, জাস্ট এদিকে একটা দিলেই স্টিচ ম্যাট হয়ে যাচ্ছে, একদম সেম টু সেম ম্যাটের মতো। এরপরে ফেন্সি ম্যাটটা কি জিনিস? ফেন্সি ম্যাট আমি একটু ভুল করছি, ডিজাইন অনেকগুলো আঁকতে। ওকে, ফেন্সি ম্যাটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবি, আমরা এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8/8-এর একটা ঘর নিলাম। 8/8-এর একটা ঘর নিলাম, তাহলে এদিকে কোণার 3টাকে পূরণ করবো, আর এদিকের কোণার 3টাকে পূরণ করবো। একদম ইজি, একদম নর্মালি বোঝার চেষ্টা করাইতেছি। জাস্ট এদিকে 3টা ঘর আর এদিকে 3টা ঘর পূরণ করে দিব 3 আপ দিয়ে, 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, আর এদিকে 1 ঘর, এটা থেকে 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ। এরপরে সেম এদিকে 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, এদিকে 1 ঘর গ্যাপ দিয়ে 3 আপ, আর মাঝখানে একটা ডট এঁকে দিব, এদিকে একটা আর এদিকে একটা, শেষ। একদম ইজি। তারপরে এখানে যদি আমরা নাম্বারিং করার চেষ্টা করি, এখানে 1 আর 2 আসবে, অর্থাৎ 2টা হিল ফ্রেম আমি ভুলে 3টা করছিলাম। তাহলে H1 H2-র মধ্যে এটা শেষ। আর লিফটিং প্ল্যানও কি, এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন, আর বাদ বাকি সব সেম, এটা আর এটা। ওকে 5 হচ্ছে হুকাব্যাক। হুকাব্যাকের মধ্যে আমরা হচ্ছে 10x6-এর একটা ঘর রাখবো। 10x6 এটাকে 4টা কোয়ার্ডেন্টে ভাগ করবো, এদিকে হচ্ছে 3-তে ভাগ করবো, আর এদিকে হচ্ছে 5 বরাবর ভাগ করবো। তাহলে এটা একটা কোয়ার্ডেন্ট, এটা একটা কোয়ার্ডেন্ট, এটা একটা। তো আমরা প্রথম এই কোয়ার্ডেন্ট আর এই কোয়ার্ডেন্ট নিয়ে কাজ করবো। এই কোয়ার্ডেন্টে শুরু করবো কি দিয়ে? এই যে বিগেস্ট মোটিভ হচ্ছে কি আমার 5, এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত এঁকে ফেলবো, 5টা এঁকে ফেলবো। এদিকে 1 2 3 4 5, এদিকেও 5টা এঁকে ফেলবো। এরপরে 1 ঘর গ্যাপ দিয়ে এখানে একটা আঁকবো, 1 ঘর গ্যাপ দিয়ে এখানে একটা, অর্থাৎ এদিকে 3 এদিকে 3, এটা 1 ঘর গ্যাপ দিয়ে। এখানেও সেম, এই হুবহু এই সেম ডিজাইনটা আমরা এই কোয়ার্ডেন্টে আঁকবো। ওকে, এরপরে পরের ধাপ হচ্ছে কি, এখানে যেগুলোতে এই যে যেমন 1 নাম্বার করে যেখানে ডাউন, উপরের কোয়ার্ডেন্টে সেখানে আপ, আর এখানে 3টা আপ, 3টার পরিবর্তে শুধু মাঝখানেরটা আপ। ওকে, আর বাকিগুলো সেম। আর বাকি যেমন এখানে হচ্ছে ডাউন, এখানে আপ, এরপরে এখানে হচ্ছে সব আপ, এখানে একটা আপ। এরপরে এখানে যদি আমরা নাম্বারিং করলে 6 আসবে, অর্থাৎ আমার হিল ফ্রেম লাগবে 6টা। তাহলে এই অনুযায়ী ড্রাফটিং প্ল্যানটা আঁকবি, ওই যে লিফটিং প্ল্যানটা আঁকবি, এগুলো আর বোঝানোর কিছু নেই। এরপরে মকলানেরটা একদম হুবহু সেম। মকলানের মধ্যে আমরা 4টা কোয়ার্ডেন্টে ভাগ করবো, 4টা কোয়ার্ডেন্টে ভাগ করে এই কোয়ার্ডেন্ট আর এই কোয়ার্ডেন্ট আগের মতো হুবহু সেম এঁকে ফেলবো। এখানে সেম যে বিপরীতটা হচ্ছে ওটাও ঠিক আছে, শুধু এখানের ক্ষেত্রে যে 3 আপের পরিবর্তে একটা 1 আপ ছিল সেটা পুরোপুরি ফাঁকা থাকবে। সেম, সব কিছু সেম, শুধু 3 আপের পরিবর্তে ওটা যেহেতু একটা আপ ছিল এখানে ফাঁকা থাকবে, আর কিছুই না।